আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ত্বক ফর্সাকারী রেমেডি শেয়ার করব, যার নিয়মিত ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে। আমরা অনেকেই ত্বকে উজ্জ্বলতা আনার জন্য পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকি, কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে আপনার পার্লারে যাওয়ার দরকার পড়বে না। তবে এই মিশ্রণটাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে, কারণ রাতে ব্যবহার করলে এটা সারা রাত আমাদের ত্বককে রিপেয়ার করবে। এতে করে ত্বক দ্রুত ফর্সা হবে। এর পাশাপাশি রোদে পোড়া দাগ এবং কালো দাগ দূর হয়ে ত্বকে উজ্জ্বলতা বেড়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে নরম, কোমল ও মসৃণ। তাহলে চলুন এই অসাধারণ রেমেডিটা তৈরি শুরু করি। এর জন্য সবার প্রথমে আমাদের দরকার ভিটামিন সি ট্যাবলেটস। যারা ত্বকে লেবু ব্যবহার করতে পারেন না, তারা এই ভিটামিন সি ট্যাবলেটকে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। আর এই ভিটামিন সি ট্যাবলেটস আপনি যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি এতে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান ব্যবহার করব। বিশ্বে যত প্রকার ত্বক ফর্সাকারী ক্রিম রয়েছে তার প্রত্যেকটাতেই এই উপাদানটি ব্যবহার হয়ে থাকে, আর এটা ত্বক ফর্সা করতে ম্যাজিকের মতো কাজ করে। এখানে আমি 5টি ভিটামিন সি ট্যাবলেটস ব্যবহার করছি। এবার এই ট্যাবলেটসগুলোকে গুঁড়ো করে একটি পাত্রে নিয়ে নিন। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এতে করে আমাদের চেহারা হয়ে যায় ইয়াঙ্গার লুকিং। এটা আমাদের রোদে পুড়ে যাওয়া ত্বককে রিপেয়ার করে। এতে করে ত্বক হয় মসৃণ, উজ্জ্বল ও ফর্সা। এরপর আমি এতে অ্যাড করব সেই গুরুত্বপূর্ণ উপাদানটি, আর তা হচ্ছে কাওলিন ক্লে। আমি এখানে 1 চামচ পরিমাণ কাওলিন ক্লে অ্যাড করে নিচ্ছি। তবে আপনার কাছে যদি কাওলিন ক্লে না থাকে তাহলে এখানে আরও 5টি ভিটামিন সি ট্যাবলেটস অ্যাড করে নিতে হবে। এরপর এতে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল, 1 টেবিল চামচ গ্লিসারিন এবং 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে 1/2 চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে নিতে পারেন। আমার নর্মাল স্কিন, তাই আমি এখানে অলিভ অয়েল অ্যাড করছি না। এবার আমি আপনাদের জানাবো কিভাবে এই সিরামটিকে আপনি আপনার ত্বকে ব্যবহার করবেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে ভালো করে 5 মিনিট ম্যাসেজ করুন। এইভাবে ম্যাসেজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার ফলে ত্বক হয়ে ওঠে ফর্সা এবং উজ্জ্বল। নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক ফর্সা হতে থাকবে, আর এটাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে। 3 থেকে 4 দিন এর ব্যবহারে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। আর এই সিরামটিকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, ত্বকের যত্নে অবশ্যই এই সিরামটি ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। এছাড়াও বেগুনে থাকা ফাইবার শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। ডায়াবেটিসে আক্রান্তদের খাদ্য তালিকায় বেগুন রাখতে পারলে অনেক উপকার পাওয়া যাবে। বেগুনে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি6 আর ফ্লেভোনয়েড কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এরই সঙ্গে হার্টের কার্যক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেগুনে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, তাই গর্ভবতী মহিলাদের শরীর সুস্থ রাখতে বেগুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে থাকা উপকারী উপাদানগুলো শরীরের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। বেগুনের মধ্যে ক্যান্সার প্রতিরোধক গুণ রয়েছে। বেগুন পাকস্থলী ও কোলন ক্যান্সারকে প্রতিরোধ করতেও সহায়তা করে। খাদ্য তালিকায় বেগুন থাকলে ক্ষতিকর কোলেস্টেরল তৈরি হয় না। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর আয়রন শরীরে রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে। তাই যারা রক্তশূন্যতায় ভুগছেন
এই সবজিটি খেলে অনেক উপকার পাবেন। বেগুনের মধ্যে রয়েছে রিবোফ্লাভিন, আর এই রিবোফ্লাভিন মুখ, ঠোঁট ও জিহ্বার ঘা দূর করতে সহায়তা করে। জ্বর হওয়ার পর মুখের বিষাদ দূর করতেও সহায়তা করে এই বেগুন। তাই জ্বরের পর বেগুনের তরকারি খেলে মুখের স্বাদ ফিরে আসে। বেগুন ক্ষতস্থান দ্রুত শুকাতে সহায়তা করে। বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কে রয়েছে। এরা শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। বেগুনের মধ্যে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে চোখের সুস্থতা বজায় রাখে। বেগুনে প্রচুর পরিমাণে ডায়েটি ফাইবার রয়েছে, যা খাবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, আর এই দুই উপাদান দাঁত, হাড় ও নখের জন্য বেশ উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতকে মজবুত ও মাড়িকে শক্তিশালী করে তোলে, আর নখের ভঙ্গুরতা রোধ করে দেয়। শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করতেও বেগুন সাহায্য করে। তবে ডায়রিয়া চলাকালীন সময়ে বেগুন খাওয়া ঠিক নয়। ডায়রিয়া ভালো হলে আবার বেগুন খেতে পারেন। রোজ সকালে খালি পেটে কচি বেগুন পুড়িয়ে গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার ফলে লিভারের যে ক্ষতি হয় সেটা ভালো হয়ে যায়। বেগুন অনিদ্রা রোগও দূর করে দেয়। বেগুন খেলে ঘুম ভালো হয়, তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা বেগুন পুড়িয়ে তাতে মধু মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হবে। নিয়মিত বেগুন খেলে প্রস্রাবের জ্বালাপোড়াও কমে যায়। আয়ুর্বেদ অনুসারে বেগুন প্রস্রাব পরিষ্কার করে কিডনির পাথর পর্যন্ত গলাতে সক্ষম। কচি ও শাঁসালো বেগুন খেলে জ্বর কমতে সহায়তা হয়। বেগুনের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে কফজনিত রোগ দূর হয়ে যায়। এছাড়াও বেগুন পুরুষের বীর্যের পরিমাণ বাড়াতেও সহায়তা করে, আর মহিলাদের ঋতু নিয়মিত করে দেয়। অ্যাসিডিটির সমস্যা থাকলেও বেগুন খেলে বেশ উপকার পাওয়া যায়। বেগুনের মধ্যে থাকা পুষ্টিগুণ হৃৎপিণ্ডের জন্য বেশ উপকারী, তাই নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। বেগুন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বেশ কার্যকর। এই উপাদানটি মস্তিষ্ককে রোগ ও টক্সিন থেকে মুক্ত থাকতেও সহায়তা করে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি করে দেয়। বেগুনে থাকা ভিটামিন সি ত্বক, চুল ও নখকে মজবুত করে। তাছাড়া নিয়মিত বেগুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায়। বেগুন পেটের মধ্যে মেদ জমতে দেয় না, তাই নিশ্চিন্তে বেগুন খেতে পারেন। নিয়মিত বেগুন খেলে শরীরের কোষগুলো অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য বেগুন খাওয়া খুবই জরুরি। বেগুনে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও বিভিন্ন দরকারি পুষ্টিগুণ। এগুলো হাড় সুস্থ রাখতে ও জয়েন্টের ব্যথা দূর করতে বেশ কার্যকর। লিভারের সুস্থতায়ও বেগুন বেশ ভালো কাজ করে থাকে। তবে বেগুন কখনোই কাঁচা খাওয়া উচিত নয়, তাতে পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে।